আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। তাসকিন আহমেদ যদি ফিট থাকতেন এই মুহূর্তে তিনি আইপিএল খেলতেন কিনা, এটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। আবার অন্যভাবে প্রশ্ন করা যায় যে তাসকিন আহমেদ যদি ফিট থাকতেন পিএসএলে তিনি শিওর শট থাকতেনই কিনা। হ্যাঁ, পিএসএলে হয়তো বা তিনি শিওর শট থাকতেন। আইপিএলের ব্যাপারটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার আছে, যেহেতু স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির জায়গাটা যদি চিন্তা করেন সেটার একটা ফ্যাক্টর রয়েছে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপের একটা ব্যাপার রয়েছে, যদিও মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে এবং অন্য সবার চেয়ে তিনি বেটার বোলিং করেছেন। আর তাসকিন আহমেদের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো তা হচ্ছে তার যে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে অফার ছিল বলে আমরা জানি। ডেফিনেটলি এই মুহূর্তে সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে আমরা দেখছি যে উইলিয়াম ওরুক খেলছেন। তাসকিন আহমেদ সেই জায়গাটা একদম প্রথম চয়েস হিসেবেই খেলতে পারতেন বলে আমার কাছে মনে হয়, যদি তাসকিন এই মুহূর্তে ফিট থাকতেন। আমরা কিন্তু এর আগেও শুনেছিলাম যে এই বছরে তাসকিনের হয়তো বা আইপিএলে সুযোগ হতে পারে। গত বছরও তার আইপিএলে সুযোগ ছিল, গত বছরও তিনি খেলবেন বলেই আমরা জানতাম, বাট এর আগে তাকে এনওসিটা দেওয়া হয় নাই। সো ইট ওয়াজ আ ম্যাটার অফ প্রবলেম যে তাসকিন আহমেদ এনওসি ইস্যুতে শুধুমাত্র এর আগে একবার না, এর আগে আরও মাল্টিপল টাইমস তিনি এনওসি ইস্যুতে আসলে আইপিএল খেলতে পারেন নাই। তবে তাসকিনের বোলিংয়ের যে বৈশিষ্ট্য, তাসকিনের ওয়ার্ল্ড ওয়াইড যে রেপুটেশনের জায়গাটা, সেই রেপুটেশনের জায়গাটা এবং বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গা অনুযায়ী আইপিএলে ডেফিনেটলি তাসকিন আহমেদ হয়তো একটা শিওর শটটা পেতেন, একটা কল আপ তিনি হয়তো বা পেতেন যদি তিনি এই মুহূর্তে ফিট থাকতেন। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। দেখেন, আইপিএল অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত যে বিষয়টা, যে পারফরমেন্স তো অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সেই সঙ্গে ইন্টারন্যাশনাল রেপুটেশন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। মোস্তাফিজকে আপনি খেয়াল করে দেখবেন যে মোস্তাফিজের হি ইজ গ্লোবালি রেকগনাইজড। সেটা তার প্রথম 2 আসর বা প্রথম 1 আসরের আইপিএলের পারফরমেন্সের জন্য বা প্রথম 2 বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য হলেও তার রেকগনিশনটা কিন্তু কখনোই আইপিএলের মঞ্চে থেমে থাকে না। অনেক প্লেয়ারই আছেন যে পটেনশিয়াল থাকেন, বাট সামহাউ আইপিএলের মঞ্চ পর্যন্ত সুযোগ পান না বা আইপিএলের মঞ্চে তাদের সুযোগ হয় না, ফর্মে থাকা অবস্থাতেও সুযোগ হয় না। মোস্তাফিজ খুব আউট অফ ফর্ম থাকা অবস্থাতেও কিন্তু আইপিএলের সুযোগ পেয়েছেন এবং আমরা যেমনটা দেখেছি যে সুযোগ পাওয়ার পর মোস্তাফিজুর রহমান হয়তোবা অনেকাংশে প্রত্যাশা মেটাতে পারেন নাই, কিন্তু বাঁহাতি পেস বোলারদের ক্রাইটেরিয়া যদি আমরা চিন্তা করি, বাঁহাতি পেস বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান কিন্তু সবচেয়ে কম ইকোনমি রেটের অধিকারী। দ্বিতীয় অবস্থানে মিচেল জনসন, তৃতীয় অবস্থানে ট্রেন বোল্ট। ইভেন মিচেল স্টার্কদের চাইতেও মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা কিন্তু কম। সো হি ইজ ভেরি ওয়েল রেকগনাইজড এবং তাকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা পছন্দ করে। দিল্লির হয়ে প্রথম ম্যাচটা এবার যেটা খেললেন, তিনি দলের মধ্যে সবচেয়ে বেটার বোলিং মোস্তাফিজুর রহমান করেছেন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি লখনৌ সুপার জায়ান্টসকে নিয়ে তো কথা হবে, লখনৌ সুপার জায়ান্টসে অরুক তিনি খেলছেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাসকিন আহমেদ সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দের জায়গাটা হতে পারতেন এবং হয়তো বা হতেনি তাসকিন আহমেদ প্রথম পছন্দের জায়গাটা। বাট ইঞ্জুরিটা এখন পর্যন্ত রিকভার তিনি করেন নাই। হোপ তাসকিনের ইঞ্জুরির রিকভারিটা খুব দ্রুত হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি আবার বাংলাদেশের জার্সিতে ফেরত আসবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।